স্বপ্নটা আস্তে আস্তে কিভাবে সত্যি হয়ে উঠছে, তাই না রঞ্জন? হ্যাঁ, কিন্তু মুশকিলটা কি জানো মন্দিরা, স্বপ্নটা যখন সত্যি হয়ে যাবে, দেখে আস্তে 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 স্বপ্নটা যখন সত্যি হয়ে যাবে না, তখন সেটা ঘোর বাস্তব হয়ে যাবে। এই দেখো, এই জুতো খুলে যাওয়ার মতো ঘোর বাস্তব। তখন প্রবলেমটা হচ্ছে স্বপ্নিল জিনিসপত্রের কণামাত্র আর অবশিষ্ট থাকবে না। বাবা, কি শক্ত করে বললে তুমি, এর মানেটা কি গো? এর মানেটা হচ্ছে, আচ্ছা ধরো এই যে কনস্ট্রাকশনটা হচ্ছে, হ্যাঁ, এটা তো কদিন বাদে পালনের নতুন বাড়ি হয়ে উঠবে, নতুন ঠিকানা হয়ে উঠবে। তখন আমরা শিফট করে এখানে চলে আসব। তখন শুধু কাজ কাজ আর কাজ। তখন তো কোনো স্বপ্ন থাকবে না, সবটাই বাস্তব। তখন এই যে কনস্ট্রাকশনে যতগুলো নতুন ঘর তৈরি হবে, তার প্রত্যেকটা ঘরের রং আমাদের জানা হয়ে যাবে। ব্যাস, নো স্বপ্ন। হাসছো কেন? কেন আমার এক্সাম্পলটা কি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হলো না? আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি? না না, বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। সত্যি? একেবারে সত্যি। মানে এইটাই বুঝেছি যে তুমি হচ্ছ একজন পারফেক্ট দুঃখ বিলাসী। দুঃখ বিলাসী? হ্যাঁ, নয় তো কি। আজ বুঝতে পারলাম রঞ্জন, কাজ নয়, কাজ করার স্বপ্ন দেখতে তুমি ভালোবাসো। না, তা নয়। আসলে কি জানো মন্দিরা, আচ্ছা এই যে ধরো তোমার মাথার উপর তাকাও। এই যে ধরো যারা কাজ করছে, হ্যাঁ, এত যত্ন করে দেওয়ালটা গড়ে তুলছে, তারপরে এই পিলার গুলো তুলছে, এদের কাজটা তো একদিন শেষ হয়ে যাবে। এই শেষ হয়ে যাওয়াতেই আমার আপত্তি। আসলে পৃথিবীটা তো আমাকে না বড্ড বড্ড কৃপণের মতো দিয়েছে জানো। আমার ভাগটা বড্ড কম, সেজন্য আমার নিজের ভাগের মধ্যে যেটুকু আছে সেটুকু আমি একদম আঁকড়ে ধরে রাখতে চাই। তাহলে স্বপ্নটাকে বাস্তবে বাস্তবে নিয়ে আসতে তুমি ভয় পাবে? আর আমার আমার করলে তো সবটা তোমার তোমার হয়ে যাবে না। যেটা তোমার নিজে, সেটা তোমাকে নয় চেয়ে নিতে হবে, না তো কেড়ে নিতে হবে। কি জানি, জীবন আমাকে কিছু কাটতে শেখায়নি। জীবন সবসময় আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, অপেক্ষা করতে শিখিয়েছে। তোমার ধরে তো 1 মাসের মধ্যে করে দেবো বলছো, ওসব করলে হয়? নাও চা ধরো আর কি। আমার তো চা দেওয়ার ডিউটি, আমি কিন্তু ঢালাই কমপ্লিট চাই, কিন্তু বলে দিলাম আমার দিন 15-র মধ্যে। আর শুধু চাউ করলে চলবে না আর কি। যাবে, আমি বলছি তো। এই রঞ্জন দা, মন্দিরাদি আসতে ঠোক আসতে। এই মন্দিরাদি, আর চা রেডি, তাড়াতাড়ি এসো, চা চা চা। সোমনাথটা আছে বেশ না? চলো। আচ্ছা, কি হয়েছে আমাকে বলবে তো? দেখো, তখন থেকে আমি প্রশ্ন করে যাচ্ছি আর তুমি শুধু হুম হ্যাঁ। আচ্ছা, কোনো প্রবলেম মানে ব্যথা ট্যাথা বাড়েনি তো? না। রিঙ্কু টিঙ্কুর জন্য মন খারাপ করছে? শোনো না, আমি বলছি তো যে আগামীকাল রবিবার আমি বিকেলবেলা ওদের দুজনকেই নিয়ে আসবো। প্লিজ বিমান, এসব কথা ভালো লাগছে না আমার, চুপ করো। আচ্ছা তপতি, তোমার ভালো লাগছে না কেন সেটা তোমাকে জানতে হবে। আর দেখো, সত্যি যদি তোমার কোনো সমস্যা থাকে আমাকে তো ডক্টর বর্ধনকে জানাতে হবে। মানে আমি থাকতে থাকতে কি জানাবে ডক্টর বর্ধনকে? আর কিছু বলার বাকি আছে তোমার ডক্টর বর্ধনকে? সবকিছু তো ঠিকঠাক করেই রেখেছো। আমি তো এখন তোমাদের হাতের পুতুল।
তোমরা কখন কিভাবে না চাও তার অপেক্ষায় বসে আছি। মানে কি সব আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে কথা আমি বলছি না বিমান। তোমরা একা একাই এত বড় ডিসিশনটা নিয়ে নিলে। আমার বেঁচে থাকা বা না থাকা তোমার কাছে খুব একটা ম্যাটার করে না, না? দেখো তপতি, তুমি সোজা কথা যদি সোজাভাবে না বলো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আর কত সোজাভাবে বলবো বিমান? তুমি কি কিছুই বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? আর ভান করে লাভ নেই বিমান। আমি সব জেনে গেছি। তুমি কি জেনে গেছো? আমি জেনে গেছি তোমরা আমাকে মিথ্যে বলেছো। আমার টেস্টের রিপোর্টে জানা গেছে আমার ছেলে হবে না, মেয়ে হবে। আচ্ছা এসব কথা তোমাকে কে বলেছে আমাকে বলো তো? কে বলেছে সেটা ইম্পর্টেন্ট না কি বলেছে সেটা ইম্পর্টেন্ট বিমান। এটা তো সত্যি যে তোমরা আমাকে মিথ্যে বলেছো। টেস্টে তো বেরিয়েছে আমার মেয়ে হবে, আর সেই জন্য তো তোমরা প্ল্যান করেছো ওই বাচ্চাটাকে টার্মিনেট করে দেবে। বাজে কথা, একদম বাজে কথা। বাজে কথা নয় বিমান, এত মিথ্যে বলো না, এত গলা উঁচু করে কথা বলো না। কেন এত মিথ্যে বলছো? এখনো কেন আমাকে মিথ্যে বলছো বিমান? তপতি বিশ্বাস করো, দেখো আমার মনে হয় নিশ্চয়ই কেউ তোমাকে ভুল বোঝাচ্ছে। তপতি তার মানে তোমরা এরকম কোনো ডিসিশন নাও? আচ্ছা আচ্ছা তুমি কি পাগল বলো তো? তোমার এই অবস্থা এখন আমি এরকম ডিসিশন নিতে পারি? আমি পারি এটা নিতে? কেন পারো? বেশি হলে কি হবে? আমি মরে যাব, সেটাই চাও? বিকেসি স্যারের ক্লাসটা করলেন, মিস করলে অনেক কিছু। দারুণ লেকচার দিয়েছিলেন। প্লিজ শ্যামল, তোর জ্ঞান দেওয়া বন্ধ করে গেল। হ্যাঁ গান শোনার 12টা বাজিয়ে দিল। সরি। ইটস ওকে। আমি জানি ইন্দ্র তুমি আমার উপর রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমার এসব ইউনিয়ন করতে একদম ভালো লাগে না। আমার শোনা হয়ে গেছে। প্লিজ ইন্দ্র। প্লিজ মানে? তুই জানিস তোর জন্য আমার কত বিপদে পড়তে হয়েছে? শশাঙ্কতা আমার উপর রেগে ফায়ার হয়ে আছে। তোকে প্রোটেক্ট করার জন্য শশাঙ্কতাকে এখানে আমি নিয়ে এলাম, আর এখন আমি নিজেই ফেসে গেলাম। অ্যাবসার্ড। কিন্তু শশাঙ্কদা তো কাউকে জোর করে ইউনিয়ন করাতে পারে না, কাউকে ফোর্স করতে পারে না। বাহ, পাখির মুখে বুলি ফুটে গেছে। কলকাতার জল পেটে পড়েছে না? ইন্দ্র তুমি আমার সঙ্গে ওরকম ভাবে কথা বলো না। আমি কিন্তু তোমাকে আমার একমাত্র বন্ধু হিসেবে জানি। গো টু হেল। বন্ধু? তোর মতো এরকম ন্যাকামার্কা বন্ধুর সাথে বন্ধুত্ব করার ইচ্ছা আমার এতটুকু নেই। তপতি বিশ্বাস করো, আমি তোমাকে দেখো তপতি, অনেক পুরুষ মানুষ থাকে যারা অনেক কিছু করতে অক্ষম। আমি হয়তো তাদেরই দলে। আমি সেটা প্রকাশ করতে পারি না। আর তপতি, একটা সম্পর্কের মধ্যে অনেক অনেক কথা থাকে যেগুলো প্রকাশ করা যায় না, সেগুলো অনুভবের বিষয়। তাহলে ওরা যে বলল তুমি... কারা বললো? আমাকে বলো, আমি তো সেটাই জানতে চাইছি তোমার কাছে। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে
তোমরা এরকম কোনো প্ল্যান করোনি, এরকম কোনো ডিসিশন নাওনি? তপতি, এইভাবে কি বলা যায়? তুমি না সংস্কার মানো না, এটাও তো তাই। শোনো তপতি, তোমার মৃত্যু তো দূরে থাক, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আর বাচ্চা টার্মিনেশনের তো কোনো প্রশ্নই আসে না। তপতি, আমি শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করছি, জানো, যেদিন একটা ফুলের মতন ছোট্ট ছেলে তোমার কোলে আসবে আর খুশিতে তোমার চোখ দুটো চিকচিক করে উঠবে। সেদিন সেদিন তপতি তুমি বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। নেহা, তুই বিপদে পড়েছিলি, ভেবেছিলাম তোকে এর থেকে কি করে উদ্ধার করা যায়, সেই জন্য একটু চেষ্টা করেছিলাম। আমারই ভুল। ঠিক আছে, কাল সকালে আমি ইউনিয়ন অফিসে যাব। কি এবার খুশি তো? খুশি মানে? কি বলতে চাইছিস তুই? আমাকে খুশি করার জন্য তুই ইউনিয়ন রুমে যাচ্ছিস নাকি? কেন কেন যাবি কেন তুই এভাবে? কারণ তুমি আমার বন্ধু। বন্ধু? রিয়েলি? শুনে প্রাণটা জুড়িয়ে গেল একেবারে। বন্ধু একা। এ শোন, বন্ধুত্বের জন্য আর কি কি করতে পারবি তুই? কি কি পারবি করতে? মানে? মানে এই সিগারেটটা খেতে পারবি? আশ্চর্য, একটা সিগারেট খেলে আমি তোমার বন্ধু, তাই তো? এটাই তোমার শর্ত? আচ্ছা, এই কথাটা কি তোমার কানে ঠিক শোনাচ্ছে? শুরু হলো 1000 জ্ঞান। বোরিং। এই জন্যই তোর সাথে মিশতে আমার ইচ্ছা করে না, এক রুমে থাকতে ইচ্ছা করে না, কোনো কিছুই তোর। ঠিক আছে ঠিক আছে, দে 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 সিগারেট, তো সিগারেট। সিগারেট। ওকে ওকে, অল রাইট। নাও হোয়াট ইউ ফিল? বিশেষ কিছুই না, একটা সিগারেট খাওয়া এমন কিছু বিড়ের কাজ না। সালা ছুপা রুস্তম। ওকে বস, আমার ওই আরেকটা বীরত্বের কাজ তুমি করে দাও। যদি করে দাও তোমার উপরে ফিদা হয়ে যাবো আমি। ফিদা মানে? ফিদা মানে? ফিদা মানে তোর প্রেমে পড়ে যাবো বস। তারপরে দেখবো দেখবো ওই সুব্রতর বাচ্চারা কিভাবে তোকে র্যাক করে। সব আমি একাই সামলে নেবো। ওকে, একাই সামলে নেবো সব। তার বিনিময়ে আমাকে কি করতে হবে? তোকে আমাকে একটু কোম্পানি দিবি। মানে একটা গ্লাস, তুই এক চুমুক, আমি এক চুমুক, বুঝলি না? আরে আজকে ফ্রেন্ডশিপ ডে, দেখ, লেটস সেলিব্রেট। চল। সরি মিস্টার সান্যাল, এবার আপনাকে বাইরে যেতে হবে। আর তাছাড়া এটা তো ভিজিটিং আওয়ার্স নয়। পাশের পেশেন্ট বাথরুমে গেছে, এসে পড়লে অস্বস্তিতে পড়তে পারে। সো প্লিজ। যাচ্ছি সিস্টার। শোনো, কেউ যদি তোমাকে বলে যে কাকে কান নিয়ে গেছে, কাকের পেছনে না দৌড়ে আগে কানে হাত দিয়ে থাকবে। চলি। কোন দিকে নেবেন ইনজেকশন, ডান দিক না বাঁ দিক? আজকে কোমরে নেব না হাতে নেব? আচ্ছা সিস্টার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি, বিমান তো সব উল্টো বলে গেল। দেখুন, আপনি যেটা ইচ্ছে সেটা ভাবতে পারেন, তবে আমি শুধু আপনাকে একটা কথাই বলতে পারি, মিস্টার সান্যাল যা বলছেন সব কথা কিন্তু সত্যি নয়। এই নার্সটাই তাহলে সব নষ্টের মূল। রঞ্জন, মানে তোমাকে কি হলো বলো তো মেয়েটার আজ? হ্যাঁ?
কি আশ্চর্য, কি হলো সেটা তুমি কি করে জানবে না? রঞ্জন, তোমাকে আর কি বলবো, তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না। আচ্ছা, আপনি কেন বারবার ধন্যবাদ ধন্যবাদ করছেন? মন্দির আমার এত ভালো বন্ধু, আমার তো ওর জন্য অনেক কিছু করা উচিত। অনেক কিছু সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে রঞ্জন? ইয়ে না মামা, আসলে মানে আমি বলতে চাইছিলাম যে ইনফ্যাক্ট আমারই উচিত মন্দিরাকে ধন্যবাদ দেওয়া। যা বাবা, তুমি এবার উল্টো রামায়ণ গাইতে শুরু করলে। একেবারেই না, রামায়ণ তার জায়গায় ঠিকই আছে, একদম সোজাভাবে আছে। আমি এতদিন উল্টো পড়ছিলাম। অদ্ভুত, আজকে পালনের নতুন বাড়িতে মন্দিরাই আমার পড়াটাকে শুধরে দিল। মন্দিরা? মন্দিরা তোমাকে এই মন্দিরাকে কে শোধরায় তার ঠিক নেই। না মামা, মন্দিরাকে বোধহয় এতটা আন্ডার এস্টিমেট করাটা উচিত নয়। ইন্টারেস্টিং। কি ব্যাপার বলো তো? কিছু না, একটা সামান্য কথা। কথাটা মন্দিরের মুখে আমি অনেকবার শুনেছি, কিন্তু কোনোদিন সেরকম। আমার ব্যাপারে বললে বলবে, আমার জানতে খুব আগ্রহ হচ্ছে। মন্দির আমাকে বলল, রঞ্জন, যা তোমার তা তোমাকে পেতেই হবে। তার জন্য অপেক্ষা করে বসে থাকলে চলবে না, দরকার হলে তাকে জোর করে ছিনিয়ে নিতে হবে। মন্দিরা এই কথা বলেছে? তা তুমি কি ঠিক করলে রঞ্জন? জোর করবে? তুমি অদ্ভুত মানুষ তো, সব দেখে শুনে এখানে নালিশ করতে চলে এলে। তুমি অন স্পট প্রোটেস্ট করলে না কেন? তাহলে সোনালির কথাগুলো তপতির মনে স্ট্যান্ড করতো না? আমি তো অন্য কথা ভাবলাম। আমি ভাবলাম যে তপতিকে আমি যে কোনো মুহূর্তে কনভিন্স করে নিতে পারবো, কিন্তু ওই নার্সকে যদি চ্যালেঞ্জ করতে গিয়ে কোনো হিতে বিপরীত হয়, আই মিন আমার মনে হয়েছিল যে ওই ওয়ার্ডের মধ্যে পাবলিকলি যদি আমি ওকে চ্যালেঞ্জ করি, তাহলে ও তো প্রুভ করে দিতে পারে যে আমি মিথ্যা কথা বলছি। মানে দেখুন, এ কথা তো ঠিক যে সোনোগ্রাফি রিপোর্টে আমার মেয়ে হচ্ছে, এটা পরিষ্কার লেখা আছে। আর ওর কাছে একটা জেরক্স কপি থাকাটা নিশ্চয়ই কোনো প্রবলেম নয়, কারণ ও ওই ওয়ার্ডেরই নার্স। তুমি ঠিকই বলেছ। ভেবেছিলাম ধমকি টমকি দিয়ে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তো নিরীহ মেয়ে নয়। না, ব্রজলালকে বলে ওর একটা ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা যাই নেওয়া হোক ডক্টর, সেটা কিন্তু আমাদের খুব ভেবে চিন্তে নিতে হবে, কারণ আমার আসল কাজই এখন উদ্ধার হয়নি। আমরা এমন কিছু করব না যাতে আমাদের ফার্দার প্ল্যানিং এর কোনো প্রবলেম হয়। দেখি। তবে শোনো, তোমার আসল কাজটা সম্পর্কে ব্রজ আমাকে সবই বলেছে। তুমি ভালো করে ভেবে দেখেছো তো? ডক্টর, এখন সমস্ত কিছু ভাবাভাবির ঊর্ধ্বে চলে গেছে। প্লিজ ডক্টর, আপনি আমার এই কাজটা করে দিন। আরে হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। ডাক্তার আর পেশেন্ট পার্টির হাত ধরাধরি হসপিটালে কোনো স্টাফের যদি নজরে চলে আসে না, তে গল্পের গরু গাছে উঠতে 1 সেকেন্ড লাগবে না। ঠিক আছে ডক্টর, মানে আপনি প্লিজ আমার এই কাজটা করে দিন। দেখুন, ব্রজলাল আমাকে সমস্ত কিছু বলেছে ডক্টর, আপনি ইচ্ছে করলেই এটা করতে পারেন। টাকা পয়সা যা লাগে আমি সব অ্যারেঞ্জ করব। টাকাও নেবো, কাজও করবো, সেটা তো গেল আমার দিক। কিন্তু নিজের দিকটা ভেবে দেখেছো? মানে তুমি যা করছো, মানে যা করতে চলেছো, সেদিকটা। তপতির সঙ্গে সারাটা জীবন তোমাকে কাটাতে হবে, আর একটা মিথ্যে 1000টা মিথ্যেকে জন্ম দেয়। তাই আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তুমি এবার রিথিঙ্ক করো। ডক্টর দেখুন, এটা ভাবার জন্য আমার 24টা সেকেন্ডও সময় লাগবে না। এখন আমার যে কন্ডিশন, তাতে ডু অর ডাই ডক্টর। মানে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, প্লিজ আপনি কাজটা করে দিন। ওয়েল, তার আগে ওই সোনালী মেয়েটাকে যদি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিই, তাহলে কাজটা পিসফুলি করা যায়। দেখি ডক্টর লাহিড়িকে বলে। নইলে ব্রজলাল মানিক,
ডক্টর রায় আমার চেম্বারের দিকে আসছে। সর্বনাশ, ওর কানে আবার সব কথাগুলো চলে গেছে নাকি? ডক্টর রায় মানে ওই নেফ্রোলজিস্ট? আমি তো শুনেছি উনি ম্যান অফ প্রিন্সিপাল। করলা বোঝো? করলা, উনি একটা আস্ত করলা।